সাজেদ, টাটা। রাগ করেছো? তাকাও একবার। সাজেদ, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো সকাল সকাল তো ছেলেকে রেডি করে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, দেখতেই পেলেন। আর ও খুব রাগ করেছে আমার উপর। তো আজকে বলছিল স্কুল যাবে না, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে স্কুল পাঠানোতে একটুখানি রাগ হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে 3 দিন আগেকার। এত শীত পড়েছে যে এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা আমি পাবলিশ করব, তা সে ক্ষমতা ছিল না। লেপের মধ্যে সবসময় পা ঢুকিয়ে বসে থাকছিলাম, এত ঠান্ডা। তো কয়েকদিন আগের কথা, ও কিসের জন্য রাগ করলো সেটাও আমার এখনো মনে পড়ছে না, কিন্তু তবে স্কুল যেতে চাইছিল না এটুকুই মনে আছে। তো যাই হোক, আবার স্কুল থেকে ফিরলে সব কিছু ঠিক হয়ে যাবে। আবার বাড়ি এসে হাসবে, গল্প করবে, সব কিছুই করবে। কিন্তু সকালের দিকে একটুখানি রাগ হয়। আর এই শীতের সময় কার রাগ হয় না? লেপ ছেড়ে উঠে এত ঠান্ডায় স্কুল যাওয়া, তো আমাদেরই তো খুব কষ্ট হয়। ও তো বাচ্চা মানুষ, ওর তো আরোই কষ্ট হবে। তো যাই হোক, এদিকে আবার স্কুল আছে হাজব্যান্ডের, তার জন্য ঝটপট আবার এসে রান্না বসিয়ে দিলাম। এদিকে করছি ডিম দিয়ে মাছের তরকারি, মানে মাছের ডিম বড়া করে ভেজেছিলাম আর মাছ ভেজেছিলাম, সেটাই মাছের ঝোল বানালাম। আর ওদিকে একটা সবজি বসিয়ে দিচ্ছি, ফুলকপি, বেগুন, মটরশুঁটি, তারপর ফুলকো, আলু সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে রাখছি। তো ব্যাস এই 2 পদই রান্না করব, আর তার সঙ্গে শসা, টমেটো, গাজর, লেবু এসব তো কেটে দেবো। শীতের সময় কি আর করবো বলো, এই 2 পদে খাওয়া দাওয়া করেই মানে বেঁচে থাকতে হবে আর কি। এত ঠান্ডা, যত বেশি রান্না করব তত বেশি কড়াই মাজতে হবে। তো দেখতে পাচ্ছ রান্না বান্না করে আমি এখন ধোয়াধুয়ি করছি। তো ব্রেকফাস্টে একটু শেষেই বানাই, গরম গরমই খাই। আজকে ব্রেকফাস্টে রুটি করছি। তো ওদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে রুটিটা বানিয়ে নেব। আর সকালবেলায় রুটির জন্য এক্সট্রা কোনো তরকারি করব না, ওই যেটা করেছি ওটাই খেয়ে নেব। আর এখন হচ্ছে দুপুরবেলা, ছেলে স্কুল থেকে বাড়ি এলো, অনেক গল্প আড্ডা হলো ওর সঙ্গে। তারপর স্নান করে খাইয়ে দাইয়ে এখন টিউশনে পাঠিয়ে দিলাম। আর ওকে বলেছি যে তুমি আজকে রাগ করেছো তো তোমার জন্য মজার মজার জিনিস বানিয়ে রাখবো, তুমি টিউশন থেকে এসেই খেতে পাবে। তো তার জন্য ওর জন্য করছি হচ্ছে নারকেলের পুর ভরা পিঠা, রস পিঠা করব। তো অনেক দিন হচ্ছে নারকেলটা এনেছিলাম, প্রায় 1 মাস মতো, তো করাই হয়নি। তো ভাবছি যে এখন করেই ফেলি। তো আমি এখানে গমের আটা দিয়ে করছি। আর এখানে বড় বড় রুটি করে গ্লাস দিয়ে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি ছোট ছোট, তাহলে অনেক সুবিধা হচ্ছে। আর ওই ছোট ছোট করে বেলে না আমার দ্বারা হয় না, এক সাইজের আমি করতে পারি না। তো এই গ্লাস দিয়ে করলে দেখতেও সুন্দর লাগে, আবার সব পিঠাগুলো একই মাপের হয়, আবার সুবিধাও হয়। তো এই তো সমস্ত পিঠেতে আমার নারকেলের পুর ভরা কমপ্লিট। একটুখানি ডিজাইন বানাচ্ছি চামচ দিয়ে, এভাবে কাঁটা চামচ দিয়ে করলে না খুব সুন্দর দেখতে লাগে। আর মানে এভাবে করলে একটু ভাঙার ভয় থাকে না। ওই যে অনেক সময় মুখটা খুলে ফেটে যায়, নারকেল বেরিয়ে আসে, তো সে ভয়টা আর থাকে না। সমস্ত পিঠা আমার বানানো হয়ে গিয়েছে, এখন ভেজে নেব। আর পুর যতটুকু ছিল ততটুকুই করলাম, আর বাদবাকি আটা মাখাটা এই যে ছোট ছোট লুচি, কয়েকটা লুচি হয়েছে, বানিয়ে নিয়েছি। তো এখন ভেজে নেব, কড়াই বসিয়ে দিয়েছি, হবে রস পিঠা। তো এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে জল গরম করব, চিনির সেডা বানাবো, দিয়ে রস পিঠা করব। কয়েকটা ভাজা পিঠা, কয়েকটা রস পিঠা। আর এদিকে রসের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে উপর থেকে দিয়ে দেব। আর নারকেলের পিঠা খুব অল্প পরিমাণেই করছি, নারকেলটা একদম ছোট্ট ছিল, তার জন্য অল্প পরিমাণেই হয়েছে। আর কিছুদিন ধরে এই মিষ্টির রসটা না ছিল বাড়িতে, তো ভাবছি মিষ্টির রসটা দিয়ে দিই, তাহলে চিনিটা একটু কম ফোরাবে, চিনিটা বেঁচে যাবে আর কি।
আর মিষ্টির রসটা না ফেলে দেওয়ার থেকে একটু দিয়ে দিলে ভালো হয়, জিনিসটা অপচয় হয় না। তো এই তো প্রথম ব্যাচ ভাজা কমপ্লিট, ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর গরম গরম বানাচ্ছি আর একটা করে খেয়ে নিচ্ছি। মানে প্রথমটা খাওয়াতে না এত ভালো লেগেছে যে বারবার মন চাইছে যে একটা করে খেয়ে নিই। খুব ভালো হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল। তো এই তো দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। আর এই তো এদিকে চিনির সেরাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, বন্ধ করে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর কিছুটা তো লুচি করেছিলাম, তো লুচিটাও একেবারে ভেজে নেব। তো এদিকে রস পিঠার জন্য রসটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। তো এখন পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো। একদম গরম গরম দিলে কি হবে, মানে ভেঙে যাবে। তো এদিকে আবার দ্বিতীয় ব্যাচ ভাজাভাজি চলছে। আর দেখায় যে কতটা নরম হয়েছে, সফট হয়েছে। এই তো একদম দারুণ খেতে লাগছিল। যেমন ভাজাটা ভালো লাগছিল, সেরকম রসেরটাও খুব ভালো লাগছিল। তো আমি তো অনেকগুলোই খেয়ে নিয়েছি। এরপর বাবা ছেলে বাড়ি চলে এসেছে, ওদের সামনে একদম জায়গা সদ্য দিয়ে দিয়েছি, যে যেটা পারো খেয়ে নাও। আর এই বাটির মধ্যে না কিছুটা মানে তরকারি নিয়ে এসেছিলাম, সকালে যেটা রান্না করলাম, ওটা দিয়ে লুচিটা খাওয়া দাওয়া হলো। ওটার জন্য আলাদা করে আর কোনো সবজি বানাইনি। তো এখন সব কিছু খাওয়ার পরে লাস্টে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন সন্ধেবেলার এত শীত পড়েছে না, আর রোদ তো উঠছেই না। তো মটরশুঁটিগুলো 2-3 দিন ধরে আনা ছিল, ছাড়ানোই হচ্ছিল না। তো এদিকে ছেলেকে পরিয়ে নিচ্ছি আর কম্বলে নিচ্ছি, একটা খাতা দিয়ে এই কুলোর মধ্যে করে না মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি, তাহলে অনেকটা আমার সুবিধা হবে। তো এটা হচ্ছে নেক্সট মর্নিং, ছেলে স্কুলে গিয়েছিল আর আজকে আমরা দুজনে আনতে গিয়েছিলাম ওকে। আর আসার পথে রাস্তার ধারে একটা চায়ের দোকানে গুড় দিয়ে দুধের চা খাচ্ছিলাম, মাটির ভাঁড়ে তাও আবার। আর এই সুন্দর সর্ষের ক্ষেত দেখতে দেখতে, তো আর রাস্তার ধারে বেশ ভালো লাগছিল খেতে। আর এই তো খুব সুন্দর পরিবেশ, আর শীতের সময় রাস্তার ধারে চা খেতে তো দারুণ লাগে। আর মাঝে মাঝে স্কুল থেকে নিয়ে আসার পথে এরকম, মানে যেদিন যেদিন ছুটি থাকে আর কি হাজব্যান্ডের, সেদিন চলে আসি চা খেতে। আর আমার চা তো শেষ, এই তো ছেলে খাচ্ছে। তো এখানে এই ভিডিওটি শেষ করলাম, গুড বাই।